শেয়ারের মাধ্যমে ভিডিও ভাইরাল। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আপনার ভিডিওটাকে সঠিক পদ্ধতিতে শেয়ার করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হতে পারে। আপনার ভিডিওকে সঠিক পদ্ধতিতে শেয়ার করতে হবে, তবেই আপনার ভিডিও ভাইরাল হবে। যদি আপনি সঠিক পদ্ধতিতে শেয়ার করতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা জানবো যে একটা ভিডিওকে আমরা ইউটিউবের একটা ভিডিও কিভাবে শেয়ার করব এবং কিভাবে শেয়ার করলে আপনার ভিডিওটা ভাইরাল হতে পারে। তো বন্ধুরা, যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আপনার ভিডিওটা যখন আপনি ইউটিউবে পাবলিশ করেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার কাছে কিন্তু একটা শেয়ারের অপশন থাকে। আপনি কিন্তু ওইখান থেকে শেয়ার করবেন না, আপনি ওইখান থেকে শেয়ার করার দরকার নাই। আপনি ওইখান থেকে শেয়ার না করে আপনি যে কাজটা করবেন, আপনি আপনার ভিডিওটাকে সঠিকভাবে পাবলিশ করে দিবেন এবং শেয়ারের অপশনটা আসলে আপনি সাথে সাথে কেটে দিবেন। ওই জায়গার থেকে আপনার ওইটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনি বেরিয়ে যাবেন। আপনার চ্যানেলটা যেই ব্রাউজারে আছে বা যেই মোবাইলে আছে, আপনি সেই মোবাইলটা ব্যবহার করবেন না। আপনি যে কাজটা করবেন, আপনি অন্য একটা মোবাইল নেবেন। অন্য একটা মোবাইল নিয়ে আপনি সেই মোবাইলের মাধ্যমে আপনি ওই ভিডিওটা দেখবেন। আপনি ওই ভিডিওটা অন্য একটা মোবাইলে প্লে করবেন এবং সেটা করবেন আপনি সার্চ করে। আপনার ভিডিওটার যে টাইটেল থাকবে, আপনি সেই টাইটেল দিয়ে আপনি অন্য একটা মোবাইলে অন্য একটা জিমেল দিয়ে আপনি আপনার ওই ভিডিওটাকে সার্চ করবেন। সার্চ করে আপনাকে খুঁজে বের করবেন এবং আপনি ওটাকে প্লে করবেন। প্লে করার পরে আপনি মিনিমাম 2 মিনিট দেখবেন। আপনি 2 মিনিট দেখবেন, দেখার পরে একটা লাইক দিবেন। আপনার ওই ভিডিওটাতে একটা লাইক দিবেন। লাইক দেওয়ার পরে আপনি কয়েক সেকেন্ড পরে আপনি ওটাকে শেয়ার করবেন। শেয়ার অপশনে ক্লিক করবেন এবং শেয়ার অপশনে ক্লিক করার পরে আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন আপনি যেখানেই শেয়ার করেন, যে কোনো অপশনে আপনি শেয়ার করতে পারেন। প্রত্যেকটা জায়গাতে আপনি শেয়ার করতে পারবেন, কিন্তু আপনি প্রথমে 2 মিনিট দেখবেন। আপনার ভিডিওটা 2 মিনিট দেখা শেষ হয়ে গেলে তারপর আপনি ভিডিওতে একটা লাইক দিবেন। লাইক দেওয়ার পরে আপনি শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করে আপনি ফেসবুকে শেয়ার করতে পারেন, ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন, টুইটারে শেয়ার করতে পারেন। আপনি যে কোনো প্ল্যাটফর্মে আপনি শেয়ার করতে পারেন। ঠিক আছে? তখন আপনি শেয়ার করে ওইখানে আপনার টাইটেল, আপনার ডেসক্রিপশনও দিতে পারেন। আপনি টাইটেলটা তো অবশ্যই দিবেন এবং আপনি চেষ্টা করবেন আপনার হ্যাশট্যাগুলো যেন দেওয়ার জন্য। আপনি যদি আপনার ভিডিও রিলেটেড যদি হ্যাশট্যাগুলো আপনি দিয়ে দেন, তাহলে কিন্তু ওই হ্যাশট্যাগের কারণে আপনার ভিডিওটা ভাইরাল হবে। আপনার যে ভিডিওর মধ্যে যে হ্যাশট্যাগুলো আছে, সেই হ্যাশট্যাগুলো আপনি আলাদাভাবে কপি করে নিতে পারেন। কপি করে নিয়ে আপনি ওইখান থেকে আপনার ওই হ্যাশট্যাগুলো কিন্তু আপনি আপনার যে ভিডিওটা শেয়ার করবেন, শেয়ারের ওইখানে কিন্তু আপনার টাইটেল দিতে হবে। আপনি যদি ফেসবুকে শেয়ার করেন তাহলে দেখবেন ওইখানে কিন্তু আপনার লেখার অপশন আসবে এবং ওইখানে আপনি আপনার ভিডিও টাইটেলটা প্রথমে লিখবেন। লেখার পরে আপনি আপনার নিচে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন, যে হ্যাশট্যাগুলো আপনার ওই ভিডিওটাকে ভাইরাল করার জন্য অনেকাংশে সহযোগিতা করবে। তো বন্ধুরা, এই হচ্ছে আসলে ভিডিও শেয়ার করার সিস্টেম। আপনি কিন্তু কখনোই আপনার নিজের জিমেল দিয়ে আপনার ওই ভিডিওটাকে শেয়ার করবেন না, বা আপনার ওই মোবাইল দিয়েও আপনি ভিডিওটাকে শেয়ার করবেন না। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। আপনি আপনার যে জিমেলে আপনার অ্যাকাউন্ট আছে, যে জিমেলে আপনার চ্যানেল আছে, ওই জিমেল দিয়ে কিন্তু আপনি আপনার ভিডিও দেখতে পারবেন না। আপনার ভিডিওটা ওই জিমেল দিয়ে দেখবেন না, প্লাস আপনি আপনার ভিডিওটাকে শেয়ারও করবেন না। ঠিক আছে? আপনি অন্য একটা মোবাইল দিয়ে অথবা ডেস্কটপ দিয়ে অথবা ল্যাপটপ দিয়ে বা যে কোনোভাবেই দেখেন, আপনি প্রত্যেকটা অপশনে দেখতে পারবেন, কিন্তু আপনি দেখবেন অন্য একটা জিমেল দিয়ে। অন্য জিমেল দিয়ে দেখবেন। সবচেয়ে বেটার হয় আপনার জন্য অন্য একটা মোবাইল ডিভাইস। আপনি অন্য একটা মোবাইল ডিভাইসে আপনি আপনার ভিডিওটাকে সার্চ করে দেখে 2 মিনিট দেখে তারপর যদি আপনি শেয়ার করেন, তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্কিংয়ে থাকবে। আপনার প্রথমত আপনার যে ভিডিওটা থাকবে আপনার ওটা কিন্তু সার্চ রেজাল্টে চলে আসবে। সার্চ রেজাল্টে কিন্তু আপনার কিছুটা র্যাঙ্কিংয়ে থাকবে। আর এই সার্চ রেজাল্টে যখন আপনি আস্তে আস্তে কয়েকটা যদি আপনি এভাবে শেয়ার করেন বা আপনি যদি সার্চ করে আপনার ভিডিওটাকে কয়েকবার দেখেন, তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা সার্চ রেজাল্টে এগিয়ে থাকবে। কারণ এটা কিন্তু এসইওর একটা ট্রিক্স। আপনার ভিডিও যে আপনি এসইও করছেন, যতই এসইও করেন, আপনি যদি আপনার ভিডিওটা যদি ব্যাকলিঙ্ক তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না। আপনার ভিডিওটার কিন্তু ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে। ব্যাকলিঙ্ক জিনিসটা অবশ্যই বুঝতে পারছেন, যে আপনি যে শেয়ার করতেছেন, আপনি ফেসবুকে যে আপনার লিঙ্কটা শেয়ার করলেন, এটাকে বলা হয় ব্যাকলিঙ্ক। ঠিক আছে? এটাকে বলা হয় ব্যাকলিঙ্ক। মানে আপনার ভিডিও লিঙ্কের আন্ডারে আপনি ফেসবুকে একটা লিঙ্ক ক্রিয়েট করলেন।
এটা হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা। এবং এই ব্যাকলিঙ্ক যখন আপনি ক্রিয়েট করবেন, কয়েকটা যখন আপনি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন, তখন কিন্তু আপনার ভিডিওটা সার্চ রেজাল্টের সামনের দিকে থাকবে এবং আপনার এই ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার কারণে আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্কিংয়ে চলে যাবে। তারপরে দেখেন, আপনার ফেসবুকে যদি ফ্রেন্ড বেশি থাকে, তাহলে কিন্তু যদি আপনার 500 ফ্রেন্ড থাকে, অন্ততপক্ষে 50 জন তো আপনার ভিডিওটা দেখতে পারে। আর যদি আপনার ফ্রেন্ডগুলো আপনার চেনা হয়, জানা হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওটাকে তারা দেখবে। তো আপনার 500 ফ্রেন্ডের মধ্যে যদি 50টা যদি আপনি ভিউ এখান থেকে নিয়ে আসতে পারেন এবং অল্প সময়ের মধ্যে, আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনি এই শেয়ারটা করবেন কিন্তু 3 ঘন্টার ভিতরে। আপনার ভিডিও পাবলিশের 3 ঘন্টার মধ্যেই কিন্তু আপনি এই শেয়ারটা করবেন। যদি আপনি 3 ঘন্টা পরে যদি শেয়ার করেন, তাহলে কিন্তু আপনার এটা কাজে লাগবে না। আপনি প্রথম 3 ঘন্টার মধ্যে দেখবেন, একটা জিনিস খেয়াল করবেন আপনি যে ইউটিউবে, যে আপনি যখন ভিডিওটা পাবলিশ করেন, তখন কিন্তু আপনার ড্যাশবোর্ডে কোনো অ্যানালাইটিক্স আপনাকে দিবে না। আপনার ভিডিওটা কত ভিউ হয়েছে, র্যাঙ্কিংয়ে কত নাম্বার আছে, ইমপ্রেশন কত, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত, এগুলো কিছুই কিন্তু আপনাকে দেখাবে না। ঠিক ওই সময়টায় যদি আপনি আপনার ভিডিওটাকে শেয়ার করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্কিংয়ে চলে আসবে। এবং এই 3 ঘন্টার ভিতরে যদি আপনি হিউজ পরিমাণ ভিউ নিয়ে আসতে পারেন, তখন কিন্তু ইউটিউব আপনার ভিডিওতে ইমপ্রেশন বাড়িয়ে দিবে। আর যখন ইউটিউব আপনার ইমপ্রেশন বাড়িয়ে দিবে, তখন কিন্তু আপনার ভিডিওটা অটোমেটিক্যালি ভিউ আসতে থাকবে। এবং যখন ভিউ আসতে থাকবে, তখন আপনার ভিডিওটা র্যাঙ্কিংয়ে চলে যাবে এবং প্রচুর 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 ভিউ আসতে থাকবে। তো এই হচ্ছে বন্ধুরা ইউটিউবে ভিডিও শেয়ার করে ভাইরাল করার ট্রিক্স। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা এইভাবে শেয়ার করে দেখেন, যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে এসে আপনারা একটা কমেন্ট করে যাবেন। এবং যদি খারাপ হয় বা যদি আপনার কাজে না লাগে, তাও আপনি আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। কারণ আপনি যখন কমেন্ট করে জানাবেন, তখন আমি আপনার এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এই ধরনের ভিডিও আপনি যদি আবার পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব, সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।